এই সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে আমাদেরকে আল্লাহ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, যেভাবে আমাদেরকে হজ করার নির্দেশ দিয়েছেন, যেভাবে আমাদেরকে যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধানগুলো মানার নির্দেশ দিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেছেন যে তুমি তোমার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, তোমার সন্তুষ্টে তোমার আচরণে যেন তোমার পিতামাতা ও শব্দটি যেন ব্যবহার না করে। আপনার পিতামাতা আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনার আচরণে আমার আচরণে আমাদের পিতামাতা যেন কষ্ট না পায়। এখন যদি কষ্ট পায় তারা, আপনার আমার আচরণে যদি তারা কষ্ট পায়, তাহলে এই যে কনকনে শীতের ভিতরে উঠে আপনি প্রত্যেক দিন 1000 রাকাত তাহাজ্জুদ গুজারি হন না কেন, আপনি সারা দিন হাজার হাজার মসজিদ নির্মাণ করেন না কেন, আপনি মক্কা মদিনায় হজ করা অবস্থা 1000 বার সেখানে থাকেন না কেন, আপনি যত বড় ওলামায়ে কেরাম হন, যত বড় হাফেজ হন, যত বড় মাওলানা হন, যত বড় শিক্ষায় শিক্ষিত হন, যদি আপনার আমার আচরণে যদি আপনার আমার পিতামাতা যদি কষ্ট পায়, 100% বুঝে নিতে হবে আপনার খাতায়, আপনার লিস্টে, আল্লাহর লিস্টে আপনি জাহান্নামের খাতায় চলে গেছেন। পিতামাতা এমন একটা জিনিস যে নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অনেক সময় আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, অনেক সময় পিতাকে এবং স্ত্রীকে, মাতাকে, শাশুড়িকে দেখা যায় যে আমরা কাঠ গড়ায় দাঁড় করিয়ে রাখি, এক পাশে আমার স্ত্রী, এক পাশে আমার মা, কাঠ গড়ায় দাঁড় করিয়ে রাখছি। দেখা যাচ্ছে স্ত্রীর কথা শুনে আমি আমার মায়ের সাথে, আমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতেছি। আরে কপাল পোড়া মুসলমান, তুমি এখনো তোমার পিতামাতার মরণ বুঝলে না, তুমি এখনো তোমার পিতামাতার কদর বুঝলে না। যে পিতামাতা দিনরাত 24 ঘন্টা কষ্ট করে পৃথিবীতে তোমাকে আনিয়েছে, সেই পিতামাতার সাথে আপনি আমি খারাপ ব্যবহার করি। ঠিক কিনা? আছে না ভাই সমাজে? অনেক আছে। এক বাবার 1 সন্তান, এক বাবার 3 সন্তান, অথবা এক বাবার 4 সন্তান। ওই মা গর্ভধারণ করে 4টি সন্তানকে একই সুন্দরভাবে লালিত পালিত করেছেন। ওই বাবা না খেয়ে না পড়ে নিজের সন্তানের জন্য 4টি 5টি সন্তানের জন্য উপার্জন করেছেন। অথচ যখন আমরা কুলাঙ্গার সন্তানেরা, যখন আমরা বড় হয়ে যাই, যখন আমাদের চোখ খুলে যায়, যখন আমরা উপার্জন করা শিখি, তখন দেখা যায় একটা বাবা, একটা মা আমাদের 4টা সন্তানের কাছে সব থেকে বেশি হয়ে যায়। ঠিক কিনা? আছে না এরকম? কথা বলে না, প্রত্যেকে এরকম নাকি? সবার বাড়িতে এরকম আছে না? কিছু কিছু পরিবারে আছে। কথা বলতে হবে। এই যে পিতামাতা, একটিবার চিন্তা করে দেখেন, আপনাদের যাদের সন্তান আছে, যত কষ্ট করে আপনার সন্তানকে আপনি লালিত পালিত করেন, মনে রাখবেন, ভুলে গেলে চলবে না, এর থেকেও অনেক কঠোর ভাবে আপনাকে লালিত পালিত করেছেন আপনার। অথচ দেখা যাচ্ছে এরকম অনেক নজির এ বাংলার জমিনে আছে। অনেক নজির আছে, 4টা সন্তান, হতভাগা সন্তান। এই সন্তান, 4টা সন্তান দেখা যায় নিজের মাকে, নিজের বাবাকে এক সপ্তাহ করে ভাগ করে নিছে। আছে না ভাই এরকম? এক সপ্তাহ করে নিজের বাবা এবং নিজের মাকে ভাগ করে নিছে। যে সপ্তাহ যে সন্তানের বাড়িতে থাকবে, তার স্ত্রী তাকে বলে দিয়েছে, 1 সপ্তাহ আমরা কখনো ভালো মন্দ খাবো না। তোমার বাবা, তোমার মা যখন আমার বাড়ি থেকে চলে যাবে, তখন মাছ, গোছ যা খাওয়া লাগে সব তুমি আনিও, কিন্তু তোমার বাবা মা যে 7 দিন আমার ঘরে খাবে, এই 7 দিন কোনো ভালো খাবার খাওয়া যাবে না। অনেক পিতা, অনেক মাতা চোখের পানি ফেলে কান্না করে যে আমার সন্তান, যার বাড়ি থেকে আমি 1 টুকরো মাছের ভাগিদার নই, যার বাড়ি থেকে আমি 1 টুকরো গোস্তের ভাগিদারি নই, আমার নিজের সন্তানের কথা আমি বলি। আমার সন্তান, আমার নিজের সন্তান, যাকে আমি না খেয়ে আমি তাকে খাওয়াচ্ছি। যদি ডিম একটা থাকে, একটা ডিমের বেশি অর্ধেক অংশ আমার সন্তানকে আমি খাওয়াই। এই কুলাঙ্গার সন্তান যদি বড় হয়ে স্ত্রীর কথা শুনে আমার মুখে লাথি মারে, আমাকে যদি না খাওয়ায়, তাহলে আমি কি করবো? আল্লাহর
দরবারে বারবার বলবো, আল্লাহ এরকম সন্তান আমার দরকার নেই। ঠিক না ভাই? এরকম আছে না? আমার সন্তানকে আমি না খেয়ে খাওয়াচ্ছি, আমি ঈদের দিন পোশাক না কিনে আমার সন্তানকে পরাচ্ছি, আমি না খেয়ে আমার সন্তানকে উপার্জন করে খাওয়াচ্ছি, আমি যখন বৃদ্ধা হয়ে যাই, আমি যখন বয়স্ক হয়ে যাই, আমার সন্তান আমাকে খাওয়াবে, এটাই চিরন্তন সত্য। কিন্তু সমাজের ভিতরে অনেক মানুষ নিজের পিতামাতাকে, নিজের মা যে মা তাকে দুনিয়াতে আনলো, যে বাবা তাকে দুনিয়াতে আনলো, সেই বাবার চোখে পানি, সেই মায়ের চোখে পানি। আরে ভাই, আপনি সোনার বাংকাও যদি উপার্জন করেন, আপনার মা যদি আপনার উপর অসন্ত হয়ে থাকে, আপনার বাবা যদি আপনার উপর অসন্ত হয়ে থাকে, তাহলে আপনার আমল ঈমান সব করবে। একটিবার চিন্তা করে দেখেন মানুষের মৃত্যু কিরকম। একটিবার চিন্তা করে দেখেন, আমি কালকে রাত 9টার সময় শনিবারিতে আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা দৃশ্য আপনাদেরকে বলি। কাল 9টার সময় আমি শনিবারের স্ট্যান্ডে যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজে 100-র উপরে গতিতে একটা অ্যাম্বুলেন্স আসতেছে। অ্যাম্বুলেন্স আসতেছে, এত স্পিড আসতেছে, একটা মুরব্বী বাবা সে রাস্তা পার হচ্ছে। এই স্পিডে যখন আসলো, আসার পরে অ্যাম্বুলেন্স যখন তাকে লাগিয়ে গেল, চিটকে সে বারান্দায় গিয়ে পড়লো, মানে 10-12 হাত পিছিয়ে যেয়ে পড়লো। পড়ার ফলে ওখানে রক্ত দিয়ে শেষ, ওখানে শেষ হলো। তারপরে অ্যাম্বুলেন্সটাকে আটকানো হলো, আটকানোর পরে দেখা হলো যে অ্যাম্বুলেন্সটার ভিতরে একটা লাশ। তাহলে এই যে আমাদের মৃত্যু, 5 মিনিট বা 2 সেকেন্ড আগেও যে বাবা মনে করতো যে আমি জীবন্ত আছি, আমি বেঁচে আছি, কিন্তু 2 সেকেন্ড পরে দেখা গেল তাই আর দুনিয়াতে নেই। আপনি আপনার পিতাকে কষ্ট দিলেন, আপনি আপনার মাকে কষ্ট দিলেন, আপনার কষ্ট নিয়ে আপনার পিতা মারা গেল, আপনার কষ্ট নিয়ে আপনার মা মারা গেল, আর আপনি সব সময় চিন্তা ভাবনা করেন যে আমি এত টাকা উপার্জন করি কিন্তু আমার নসিবে এত টাকা থাকে না কেন? পিতামাতাকে খাওয়ানো একটা সওয়াবের কাজ। সবার ভাগ্যে এই সওয়াব জোটে না, সব কুলাঙ্গার সন্তান ভালো সন্তান পায় না। যে সন্তানকে আল্লাহ ভালোবাসেন, যে সন্তানকে আল্লাহ পছন্দ করেন, সেই সন্তানের পিতামাতা তার কাঁধের উপরে বসে খাওয়া দাওয়া করেন। কিন্তু আপনি ভাবতেছেন যে আমার মাকে আমি খাওয়াচ্ছি, আমার বাবাকে আমি খাওয়াচ্ছি, এর কারণে আপনার অর্থ কমে যাবে, আপনার টাকা পয়সা কমে যাবে। না ভাই, আপনি আপনার পিতামাতাকে খাওয়াচ্ছেন, এটাও একটা সদকা, এটাও একটা দান। আর আপনি আজকে আপনার পিতাকে আপনি খাওয়াচ্ছেন না, আপনার মাতাকে আপনি খাওয়াচ্ছেন না। আল্লাহর কসম, আপনিও একদিন পিতা হবেন, আপনিও একদিন মাতা হবেন, আপনিও একদিন পিতার আসরে থাকবেন। আজকে আপনি আপনার পিতার সাথে যেরকম ব্যবহার করছেন, আজকে আপনি আপনার মায়ের সাথে যেরকম আচরণ করছেন, এর 4 গুণ আচরণ আপনার সন্তান আপনার সাথে করবে। এই জন্য প্রত্যেকটা পিতামাতার উচিত